मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले यानी वो शाही जिसे अल्लाह मिले ला इलाहा जोरे ধাক্কা দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে কাল্ব জিন্দা হয়। রূহের খাদ্য হচ্ছে আল্লাহর জিকির। আমরা রূহ মেরে ফেলেছি হিসাব মতো, দেহ আমাদের হৃষ্টপুষ্ট আর রূহ জিন্দা নাই। তার কারণ রূহের খোরাক আমরা দিই না। কে কতটুকু জিকির করি আমরা বলো? 24 ঘন্টায় কোন সময় জিকির আছে আমাদের? নাই। সেই কারণে আমাদের দিল মুর্দা হয়ে যাচ্ছে বাবা। খাদ্য খাবারের বর্তমানে অভাব নাই, আমরা যে অভাব দেখেছি সে অভাব কই? তাহলে খাবারের অভাব নাই, কিন্তু রূহের খাদ্যের আমাদের বড় অভাব। আমরা এই জিকির কারো কোন সময় করি না। মহব্বতে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই কালে বানুরের বাতি, এই কালে বানুরের বাতি অন্ধকার দিল করবে জ্যোতি। এই কালে বানুরের বাতি অন্ধকার দিল করবে জ্যোতি। এই কালে মা ভুল হলে তোর, এই কালে মা ভুল হলে তোর সবই হবে ভুল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ খোদার নূরে তৈরি আমার, খোদার নূরে তৈরি আমার মুহাম্মদ রাসূল। তার কালেমা পড়তে আমরা করব না ভুল। বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ। খুলবি যদি খোদারি ঘরে এই কালেমার কুঞ্জি ধর, খুলবি যদি খোদারি ঘর এই কালেমার কুঞ্জি ধর। এই কালেমার আমলে পাবি, এই কালেমার আমলে পাবি দিদার গাফুর। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। লা ইলাহা এই কালেমা পড়বে আমার, এই কালেমা পড়বে আমার পরানো বুলবুল। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। সকলে আমরা প্রাণ খুলে উচ্চ আওয়াজে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে জগৎগুরু সৃষ্টির শুরু দুলাল আমিনার হাতে কালব সিনা দয়াল নবী নূর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি এবং তিনার আওলাদের প্রতি আল্লাহর করুণা রহমত বর্ষণ হতে থাকুক। আমরা সকলে প্রাণ করে মুহাব্বতের সাথে বলি আল্লাহুম্মা আমিন। উপস্থিত মুহতারাম, মহান আল্লাহ তাআলার পবিত্র কালাম কোরআন মাজিদ। এই কোরআন মাজিদের মধ্যে সব থেকে ছোট্ট আকারের দুটো সূরা আছে।
একটা হচ্ছে কাউসার আর একটা হলো ইখলাস। দুটো নয়, তিনটা আরেকটা আছে, আল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। হিসাব মতো এই তিনটি সূরা ওজন কিন্তু ছোট নয়, তার ওজন, বরকত, তার মর্যাদা কিন্তু ছোট আল্লাহ রাখেন নাই। দেখতে এবং আকারে সূরা বাকারার সমান বড় সূরা কোরআন মাজিদে আর নাই। সূরা বাকারা সব থেকে লম্বা বড়, প্রায় 2.5 পারা বলা যায়, কিন্তু ইখলাস সূরা, আমার নবী বলেন পুরা কোরআন শরীফ তেলাওয়াত করলে যতটা সওয়াব পাওয়া যায়, আল্লাহ পাক সূরা ইখলাসে এত গুণ দিয়েছে, এত ওজন দিয়েছে। পুরা কোরআন শরীফ তেলাওয়াত করে যত নেকি আমলনামায় কামানো যাবে, সূরা ইখলাস যদি কেউ 3 বার অন্তর থেকে মন প্রাণ দিয়ে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় পুরা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জামাতা শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি আমার সম্বোধন করে বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। আল্লাহ রাসূল বলছেন, আমি হলাম জ্ঞানের শহর, আর সেই শহরের দরওয়াজা হলেন হযরত আলী। ঘর আছে, দরওয়াজা যদি ঠিক না থাকে, ঘরের মাল কিন্তু হেফাজত হবে না। ভাইরা আমার, বাবারা আমার, আল্লাহর নবীজির প্রচুর সাহাবী ছিলেন, এক একজনের মর্যাদা এক এক রকম। হযরতে আলীকে কেন আল্লাহ পাকের নবী দরওয়াজা তৈরি করলেন, এগুলো ভাবার বিষয় আছে। ভাইরা আমার, বাবারা আমার, আপনার বাড়ির দায়িত্ব যদি এমন একজন ব্যক্তিকে আপনি অর্পণ করলেন, দায়িত্ব পালন করা তো দূরের কথা, দেখা গেল সে নিজেই আপনার মাল আত্মসাৎ করে ফেলল। যাকে আপনি দায়িত্ব দিলেন সেই আপনার মাল লুটপাট করে ফেলল। সেই কারণে দায়িত্ব সবাইকে দেওয়া যাবে না। ওয়াজ নসিহত শুনতে হবে, আমল করতে হবে। আমল মানে শুধু তাসবিহ নিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জপার নাম আমল নয়। বাবারা, ভাইরা আমার, আমরা তো ধর্মটাকে তাসবিহের মধ্যে ভরে দিয়েছি, জায়নামাজের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছি। আমার আল্লাহ পাক ধর্মটাকে জায়নামাজ আর তাসবিহ কাঠির মধ্যে সীমাবদ্ধ করেন নাই, বরং কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলছেন, আমি তোমাদেরকে আমার দাসত্বের জন্য তৈরি করেছি, আমার দাসত্বের জন্য তৈরি করেছি। বান্দা, তুমি একক হিসাবে আমাকে মানো, বলো হো আল্লাহ আহাদ, আমি এক আল্লাহ, এক আল্লাহ তোমরা দাসত্ব করবা। সেটা কেমন হবে? শুধু জায়নামাজের পাটিতে না, জায়নামাজের পাটিতে শুধু দাসত্ব হয় না। যেমন জায়নামাজের পাটিতে দাসত্ব, তেমনই আপনাকে জায়নামাজ থেকে উঠে আসার পরে রাস্তাতে বলুন, ঘাটে বলুন, মাঠে বলুন, বাজারে বলুন, সব জায়গায় আপনাকে দাসত্ব করতে হবে। এমন নয় শুধু আল্লাহু আকবার বলে জায়নামাজে সিজদা করে উঠে চলে আসলাম, আর আপনি হলেন ব্যবসায়ী আর একজন খরিদ্দার। মানে আপনি নিবে মনে করুন 5 কিলো বা 1 কিলো, আপনি সেই মালটাকে এমন ভাবে ওজন করে বুঝিয়ে দিলেন 1 কিলো আছে, কিন্তু আসলেও নাই। নামাজের মধ্যে আপনি সিজদা ঠিক করলেন, কিন্তু নামাজ থেকে বের হয়ে এসে দোকানে যখন বসলেন, খরিদ্দার যখন আসলো, তাকে ঠিক কাটা কম্পাসে আপনি দেখিয়ে দিলেন মালটা 1 কিলো আছে, কিন্তু আদৌ নাই। আপনি জানেন মালটা 200 গ্রাম কম আছে। ভাইরা আমার, বাবারা আমার,
সালাত শুদ্ধ করলেন, কিয়াম শুদ্ধ করলেন, তারপরে সিজদাও শুদ্ধ করলেন। নামাজের বেলায় আপনি হিসাব মতো সব ঠিক করেছেন, কিন্তু নামাজ থেকে বের হয়ে যখন আসলেন, দোকানে যখন বসলেন, কিন্তু তখন শুদ্ধ কাজ হলো না। যাই নামাজের পার্টিতে ইবাদত সীমাবদ্ধ নয়, ধর্মটাকে বুঝে যদি পালন করেন, ইমানদার বান্দা কোনোদিন জাহান্নামে যাবে না। জাহান্নামের যদি ভয় থাকে, কবরের যদি ভয় থাকে, তাহলে নিজের জীবনটাকে সোজা করতে হবে। তাই নামাজের পার্টিতে যেমন সোজা করতে হলো, ঠিক অনুরূপ ভাবে যখন আপনি ব্যবসায়িক খরিদ্দার যখন আসবে, তার সঙ্গে সুন্দর ব্যবহার করতে হবে। এই সুন্দর ব্যবহারটাও আপনার আমল নামায় জমা হবে, ইবাদত হিসাবে জমা হবে। নামাজে যেমন আপনি নেকি পাবেন, আপনি ব্যবসা করেও তেমন নেকির অধিকারী আপনি হবেন। এবার যদি আপনি খরিদ্দারের সঙ্গে দুর্ব্যবহার করেন, আল্লাহ পাকের ধর্ম আপনি দেখুন, আল্লাহর আদর্শ, নবীজির আদর্শ পালন করার নাম হচ্ছে ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সঙ্গে কোন সময় কি বলবো ধোঁকাবাজি করেন নাই। বান্দা মানলেও খেতে পায়, না মানলেও খেতে পায়। বান্দা আল্লাহকে যদি 1000 বার ডাকে সেও খেতে পাবে, যদি আল্লাহকে না ডাকে সেও খেতে পাবে। তার কারণ আল্লাহ পাক বলছেন, আমি হলাম খালিক, আমি হলাম মালিক, আমি হলাম রাজ্জাক। মানে আমাকে রুজি দিতে হবে। বান্দা তুমি আমাকে মানো আর না মানো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সঙ্গে দুর্ব্যবহার করব না। তাহলে মানুষের সাথে, আল্লাহর সৃষ্টি জগতের সাথে আল্লাহ কিন্তু দুর্ব্যবহার করে না। তাহলে সেই মানুষ আপনি আল্লাহর বান্দা হয়ে যদি বান্দার সঙ্গে দুর্ব্যবহার করেন, আপনি কি ধর্ম পালন করলেন? সেই কারণে আমি প্রথমেই বলেছি, ধর্মটাকে বুঝে পালন করুন। যাই না আমাদের পার্টিতে ধর্মকে শেষ করে দেবেন না। তসবিহ কাঠির মধ্যে ধর্ম সীমাবদ্ধ নয়। আপনার জীবন শুরু হয়েছে, মনে করুন যেদিন থেকে মরার আগে পর্যন্ত আপনাকে পরিচয় দিতে হবে, আল্লাহ আমি হলাম তোমার গোলাম। আল্লাহর গোলাম যে, তার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আর যদি আল্লাহর গোলামের নামে শয়তানের গোলাম হয়ে, আজাদিলের গোলাম হয়ে যদি আপনি কবরে যান, আপনার এখানেও ভয়, কবরেও ভয়, হাসনে ভয়, মিজানে ভয়, সব জায়গায় ভয়। আপনার আমার নবীজি পুল সিরাত দেখলেন, খুব কঠিন। পুল সিরাত কিতাবের মধ্যে এসেছে 30,000 বছরের পর, 10,000 বছর খাড়া, 10,000 বছর সমতল, 10,000 নিচে, এইভাবে 30,000 বছরের পর পুল সিরাত, এই কঠিন পুল আল্লাহ নবী দেখলেন। তখন নবীজির চোখে জল চলে আসলো, আল্লাহ আমার উম্মত এই পুল পার হবে কেমনে? আমার নবী, আপনার নবী, আপনার আমার দিকে তাকায় নবীজি কান্না করেন। মহান আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল আমার বন্ধু কান্না করে উম্মতের জন্য, আমার বন্ধুকে বলে দাও তার উম্মত বাস্তবে যে উম্মত হবে, তার আদর্শ নিয়ে যারা চলবে। আমার আল্লাহ পাক বলেন, ওগো নবী তোমার আদর্শ নিয়ে যারা বাস্তবে জীবন ধারণ করবে, পাক পবিত্র হয়ে আসবে, এই পুল সিরাত পার হওয়ার জন্য তাদের কোনো অসুবিধা হবে না। তাহলে যেখানে ভয় সেখানেই ভয় লাগে, তাই না? যেখানে কষ্ট সেখানেই সুখ, সেখানেই শান্তি। বুঝা লাগবে এবার কাদের ভয় হবে না কাদের হবে। এখন ওই যে নামাজ পড়ে আসার পরেও খদ্দের টরিয়েছে 200 গ্রাম যদি ঠগান, এইরকম ভাবে 10টা খদ্দার মনে করুন আজকে ঠগালেন, তাহলে 200 গ্রাম করে হলে 10টার উপরে কত হলো বাবা? 2 কিলো। তাহলে প্রতিদিন 2 কিলো করে আপনার মাথার উপরে চাপছে।
এটা কিন্তু আপনি ভাববেন। আপনি তারে ঠকিয়ে কিছু করেন নাই, বরং বোঝা আপনার মাথায় চাপলো। এই ঠগানো বোঝা সেই দিন আপনাকে কিন্তু পরিশোধ করা লাগবে। আল্লাহর কসম, পরিশোধ করতে হবে। যদি আপনি পরিশোধ না করেন, কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই, পরিশোধ করা লাগবে। সেই কারণে ধর্ম বুঝে পালন করুন। হযরত জিবরাইল ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনার বাস্তবে যারা উম্মত তাদের কোনো চিন্তা নাই। ইমামে আহলে সুন্নাত আল হযরত বলেন, पुल से उतारो, राह गुजर को खबर ना हो, जिब्रील पर बिछाए तो उस पर को भी खबर ना हो। কিসের ভয় করছো নবীর উম্মত? হে নবীর গোলাম, তোমাদের কোনো ভয় নাই, কোনো ডর নাই, কোনো চিন্তা নাই। লা খাউফুন ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের ভয়ও নাই, চিন্তাও নাই, যদি তোমরা বাস্তবে নবীর গোলাম হও, নবীর উম্মত হও, আল্লাহর বান্দা হও। জিবরাইল আলাইহিস সালাম ওই পুলের উপরে পর বিছিয়ে দেবেন, পরেও বুঝতে পারবে না নবীর উম্মতটা কখন পার হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনার এখন ভয় কিসের? ভয় এই কারণে আপনি মুনাফিক হয়ে কবরে গিয়েছেন, আপনি ধোঁকাবাজ হয়ে মৃত্যুবরণ করেছেন, আপনি জালেম অত্যাচারী হয়ে মৃত্যুবরণ করেছেন, আপনি হক নষ্টকারী মৃত্যুবরণ করেছেন। একবার পাক ও পবিত্র হয়ে মৃত্যুবরণ করে আপনি দেখুন মরার পরে স্বাদ কতটা। এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক বান্দাকে যা দিয়েছেন, রব্বুল আলামিন কোরআন মাজিদ দিলেন, কোরআন মাজিদের মধ্যে বলছেন, ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সূরা ৩ পড়ে দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে পৃথিবীর জমিনে তুমি কি এমন পেয়েছো? মাতার দুনিয়া কালিল, পৃথিবীর জমিনে তুমি যা কিছু পেয়েছো সব আখিরাতের তুলনায় একেবারে অল্প কম। ফালাহুম আজরুন গায়রু মামনুন, আল্লাহ পাক বলছেন, বান্দা তোমার জন্য আমি অফুরন্ত পুরস্কার তৈরি করে রেখেছি, যা তুমি কল্পনা করতে পারবে না। যে তুমি যা পাবা তা দুনিয়ায় যা পেয়েছো আখিরাতের সামান্য সামান্য একটু জিনিস তুমি পেয়ে ভাবছো বিরাট বাহাদুর হয়ে গেছে। আমি কখনো নয়। এই পৃথিবীতে যা পেয়েছো সবই হিসাব মতো জড় জগৎ, মানে এর পৃথিবীতেই মূল্য, আর কিচ্ছু নাই। এটা ধ্বংসশীল। তাহলে সেই ধ্বংসশীল জায়গায় আমরা এসে আমরা কিন্তু বাহাদুরি যেন না করি। বন্ধুগণ আমার, বাবা জীবন আমার, বলার উদ্দেশ্য হলো আমরা বর্তমান সময়ে নামাজটাকে ধর্ম মনে করি, রোজাটাকে ধর্ম মনে করি, দানটাকে ধর্ম মনে করি, আর জীবনের অন্যান্য কাজগুলোকে ধর্ম মনে করি না। কিন্তু এমন নয়। আপনার আমার নবী যেমন নামাজের শিক্ষা দিয়েছেন, তেমনি ভাবে দয়াল নবী একজন মানুষের সঙ্গে কেমন ব্যবহার করতে হবে, পশু পাখির সঙ্গে কি ব্যবহার করতে হবে, জীব জন্তুর সাথে কি ব্যবহার করতে হবে, পড়োশীর সঙ্গে কি ব্যবহার করতে হবে, মাঠে ব্যবহার কি হবে, ব্যবসায়ীর সঙ্গে ব্যবহার কি হবে, আত্মীয় স্বজনের সঙ্গে তোমার ব্যবহার কেমন হবে, আল্লাহ নবী দয়াল নবী সব শিক্ষা দিয়েছে। রাহমাতুল লিল আলামিন চলে যাচ্ছেন বনের পাশ দিয়ে, মনে করুন রাস্তা, শিকারী হরিণ ধরেছে। হরিণ ডাক দিয়ে বলে, ইয়া রাহমাতাল লিল আলামিন, ওগো নবী, শিকারীর জালে আমি ফেসে গেছি, আপনি যদি একটু আমাকে জিদ বানিয়ে ছেড়ে দেন, আমি ওয়াদা করতেছি গো নবী আমি ফিরে আসবো, বাচ্চাদেরকে দুধ পান করি আমি ফিরে আসবো, আপনাকে ওয়াদা করলাম। আমার নবী, আপনার নবী হরিণের জবানের কথার উপরে আল্লাহর হাবিব জামিন হয়ে গেলেন।
বনের পশু বনে চলে গেল, শিকারী চলে আসলো। আল্লাহর নবী দয়াল নবীকে অনেক রকমের কথা বলল। হুজুর বললেন, তুমি একটু ধৈর্য ধরো, সবর করো, আমি কথা দিতেছি। হরিণী আমাকে কথা দিয়েছে, এক্ষুনি কিছুক্ষণের মধ্যে হরিণী ফিরে আসবে, কোনো অসুবিধা হবে না। শিকারী বলল, ও মুহাম্মদ, আমাকে কি তুমি বোকা পেয়েছো? বনের পশু বনে গিয়েছে, সে কখনো ফিরে আসতে পারে না। আল্লাহ নবী বলছেন, শোনো, তুমি ভাবছো আমি সাধারণ কোন মানুষ? আমি হলাম আল্লাহর নবী, আমি নবীর সঙ্গে ওয়াদা করেছে হরিণী আসবে। মদের লাগি মস্ত ফাঁসে বন্দি হয় শিকারীর হাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারা বলছে? ওই বাচ্চাগুলো মাকে বলছে। মদের লাগি মস্ত ফাঁসে বন্দি হয় শিকারীর হাতে, এ দুধপান আমরা করব না গো, আমার মা নবীর কাছে নিয়ে চলো না, নবীর কাছে নিয়ে চলো না গো, আমার মা এ দুধ পান আমরা করব না। বাচ্চাগুলো বলছে, গো মা, তুমি নবীকে ওখানে জামিন দেখেছো, আজব ব্যাপার, আমরা মরে গেলাম তাতে কি আছে, কিন্তু নবীজিকে তুমি কষ্ট দিয়েছো, এই দুধ আমরা খাবো না। ও গো আমার মা জননী, মোরা যে যাবো এখনি, বিলম্ব আর করো না। আরে দুধের চেয়ে নিয়ামত, দুধের চেয়ে নিয়ামত, দয়াল নবীর জিয়ারত, ছুবলে কদম খোদা রবে না গো, আমার মা নবীর কাছে নিয়ে চলো না, এ দুধ পানে আমরা করব না গো, আমার মা নবীর কাছে নিয়ে চলো না। তবে তো বনের হরিণী বাচ্চা লয়ে তখনই সে পথ ধরে হলো রওয়ানা। আর দূরে থেকে নবীজিকে, দূরে থেকে নবীজিকে দেখে তারা বলে মাকে, ওই বুঝি মা শাহে মদিনা গো, আমার মা নবীর কাছে নিয়ে চলো না, ওই বুঝি মা শাহে মদিনা গো, আমার মা এ দুধ পান আমরা করব না। আল্লাহ নবীকে দেখা মাত্র তারা যেন ডেকে বলল, মা এই নবী শাহে মদিনা, তাকে আমাদের জন্য তুমি জামিন করেছো, বড় অন্যায় হয়েছে, চলো যাই। তারা চলে আসলো। শিকারী এবার আশ্চর্য হয়ে গেল, বাবারে নবী অবশ্যই মানুষ, আমরা নবীকে অমানুষ বলি না, যে নবী মানুষ নয় এ কথা বলি না, কিন্তু আহলে সুন্নাতুল জামাতের আলেম ওলামারা শিক্ষা দেয়, বাবা কোন সময় নবীজিকে নিজের মতো করে ভাবিও না। আমরা গুনাহগার, খাতাকার, বদকার, পাপী, কিন্তু নবী, নবীর জায়গায় নবী পাক ও পবিত্র। নবীকে আল্লাহ পাক সারা সৃষ্টি জগতের জন্য রহমত করে পাঠিয়েছেন। নবী অবশ্যই মানুষ। আমরা
নিজের মতো করে বলবো না কেন? আমরা এই কথা যদি নবীর শানে ব্যবহার করি, তাহলে এই কথাটা আমাদের জন্য নবী পাকের শানে কি হবে? বেয়াদবি হবে। কাফেরেরা নবীকে মানতো না, তাই তারা বলতো, এ মুহাম্মদ, তুমি আবার কি? তুমি একটা আমাদের সাধারণ ছেলে, যাই তো জন্ম হলো সেই দিন, এই তো আব্দুল্লাহর ঘরে আসলে, মা আমিনার ঘরে আসলে, এই তো এখানে ছিলে, ওখানে ছিলে, এইরকম ভাবে আপনার কাফের মুশরিকেরা নবীকে সম্বোধন করত। তাই আল্লাহর কোরআনেও সে কথা লেখা আছে, কাফেরেরা নবীকে নিজের মতো করে ভাবতো। সেই কারণে আহলে সুন্নাতুল জামাতের উলামারা বলে যে নবীর শানে বেয়াদবি করিও না, নবীকে নিজের মতো করে ভাবিও না, নবী নবীর জায়গায় রাখো। তার কারণ যে নবীর জীবনে সুবহানাল্লাহ পয়গম্বর থেকে শুরু করে আজ পর্যন্ত, এখান থেকে কিয়ামতের সকাল পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, সব মানুষ একদিকে, আপনার আমার নবী একদিকে। আপনি গুগল এখন সার্চ করে দেখুন, আদম পয়গম্বর থেকে আজ পর্যন্ত পৃথিবীতে যত মানুষ এসেছে গিয়েছে, সর্বশ্রেষ্ঠ কোন মানুষটা? আপনি কার নাম পাবেন? তারপরে আমাকে বলুন। নবীজির পূর্বে তো ঈসা নবীও গিয়েছেন, নবীজির পূর্বে জাকারিয়া নবী গিয়েছেন, দাউদ নবী গিয়েছেন, সুলাইমান নবী গিয়েছেন। আমি তিনাদেরকে পাপী বলছি না, আস্তাগফিরুল্লাহ। আদম পয়গম্বর থেকে আসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, সমস্ত নবী রাসূল পাক ও পবিত্র এবং তিনারা নিষ্পাপ, এটা আমার ঈমান আকীদা। কিন্তু তবুও আপনাকে বলছি, সমস্ত নবীর চরিত্র এক পাল্লায় রাখুন, আর আপনার আমার নবীর চরিত্র এক পাল্লায় রাখুন। আমার ওয়াহারি আলিমুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এতিম হালে মা আমিনার কোলে রহমত নেমে এলো। তুমি শুধু মানুষ ভাবলা না, না, রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক বললেন জগতের মানুষকে, সৃষ্টি জগতের জন্য আমি রহমত পাঠালাম তোমাদের কাছে। প্রসব পরে অশ্রু ঝরে উম্মতি বলে কাঁদিল, আল্লাহর রহমত নেমে এলো। হালিমা বিবি খুশি মনে চুমা দিল চাঁদ বদনে, পরে নিজের বুকে টেনে দুগ্ধ পান করালো। এতিম হালে মা আমিনার কোলে ওগো রহমত নেমে এলো। পীর পয়গম্বর যত এলো, এরা কি কেউ কেঁদেছিল? হিংসা ছেড়ে, মিথ্যা ছেড়ে সত্য বলো, এ কেন কাঁদিল? ওগো রহমত নেমে এলো। আদম পয়গম্বর থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত অসংখ্য নবী রাসূল, সমস্ত নবী রাসূল পাক ও পবিত্র, তিনারা নিষ্পাপ। কিন্তু তবু আমি বলছি, নবী মুস্তাফার কাছে সবাই জিরো। শুনছিলেন মেরাজের ঘটনা, নবী যখন বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসায় যখন পৌঁছে গেলেন, হুজুর বলতেছেন অসংখ্য নবী রাসূল মসজিদে আকসায় আমার জন্য ইন্তজার করতেছে, বলুন সুবহানাল্লাহ। লক্ষ কোটি কোটি ফেরেশতারা 2 রাকাত মেরাজের রাত্রিতে 2 রাকাত নফল যে নামাজ পড়া হয়, যে নামাজ পড়ে এটা ফরজ আমি বলছি না, তবে আহলে সুন্নাতুল জামাতের আলেম ওলামারা বলেন মেরাজের রাত্রিতে 2 রাকাত নামাজ আদায় করো। অন্য আলেমেরা কিন্তু খুঁজে পাই না যে নামাজ কোথায় আছে। আরে বোকা, ওই রজনীতে আপনার আমার নবীর পিছনে অসংখ্য নবী রাসূল, অসংখ্য ফেরেশতারা নবীর পিছনে নামাজ পড়েছিল। আজকে সেই জামাতে আদম নবী ছিলেন, ঈসা নবী ছিলেন, ঈসা নবী ছিলেন না, মুসা নবী ছিলেন, দাউদ নবী ছিলেন, অসংখ্য নবী রাসূল ছিলেন। থাকা সত্ত্বেও আখেরি জামানার নবীকে দিয়ে কেন নামাজ পড়ানো হলো? বলুন, ওনারা তো আগে এসেছেন দুনিয়ার বুকে, ওনারা তো মুরব্বী, হিসাব মতো আদম
আদম আলাইহিস সালাম আজকে জামাতের ইমামতি করবেন। আমার নবী আপনার নবী বলেন, আমি ইমামতির জন্য লড়াই তো ছিলাম না, আমি সবার মতো কাতারে দাঁড়িয়ে গেলাম। জিবরাইল ফেরেশতা আমার হাতটা ধরে বলছেন, হুজুর আজকের ইমামতি কে করবে? আপনি ভাবতেছেন দাউদ নবী করবে না, মুসা নবী করবে না, কোন নবী আজকে ইমামতি করবে না। এই জামাতের একমাত্র ইমাম হিসাবে আপনাকেই চয়েস করা হয়েছে। ওগো নবী, আজকে যত নবী রাসূল আল্লাহর ফেরেশতারা আপনার পিছনে ইক্তেদা করবে। ওগো নবী, আজকে আপনি ইমামতি করবেন। এই জামাতের আপনি ইমামতি ছাড়া অন্য কোন ইমাম বানাবে না। নিষ্পাপ একেবারে, জিরাত চরিত্রে যারা পরিমাণ কোন ত্রুটি নাই, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা সেই কারণে বলি নবীকে আমাদের মতো বলিও না, কারণ আমরা যতই মৌলবি হই, আলেম হই, হাফেজ হই, কারি হই, আর যত বড়ই মুফতি হই, আর যাই হই না কেন, আমাদের জীবনে অসংখ্য পাপ রয়েছে, কিন্তু নবীর জীবনে কোনো পাপ নাই। নবী পাপ মুক্ত জীবন, পাক ও পবিত্র আল্লাহ রাসূলের জীবন। সেই জীবনটাকে তোমার জীবনের সঙ্গে তুলনা করিও না। তুলনা করলে কি হবে? আল্লাহ নবীর শানে বেয়াদবি হবে। তার কারণ এইরকম এই ধরনের কথাগুলো আরবের জমিনে মক্কার কাফেরেরা, মুশরিকেরা, নবীকে যারা মানে না বা মানত না, তারা এই ধরনের কথা নবীজির শানে ব্যবহার করেছে। অতএব আমরা নবীজির গোলাম, আল্লাহ রাসূলের গোলাম হইয়া আমরা নবীকে ওই ধরনের কথা দিয়ে সম্বোধন করতে পারি না। ভাইরা আমার, আমি আপনাদেরকে ওয়াজ শোনাচ্ছিলাম, হিসাব মতো মনে আছে কিনা বলতে পারবো না। হযরতে আলীকে নিয়ে আমি কথা উঠিয়েছিলাম। নবীজি বলছেন, আলা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি হলাম জ্ঞানের শহর, আর সেই শহরের দরজা হলেন আলী। অনেক সাহাবী থাকলেন, সবাইকে নবীজি দিলেন না কেন? তার কারণ দায়িত্ব সবাই পালন করতে পারে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে নবীজি বললেন, আমার আলী হলো দরওয়াজা। দেখেন এবার হযরত আলী কত জ্ঞানী ছিলেন। রাসূল বলছেন, তোমরা কোরআন তেলাওয়াত খতম করো। চট করে কোরআন তেলাওয়াত খতম করে হযরত আলী বলছেন, আমার খতম হয়ে গেছে। অন্যান্য সাহাবীরা বলছেন, তা কেমন করে হয়? হুজুরকে হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, এত তাড়াতাড়ি তো পুরো কোরআন তেলাওয়াত খতম করা যাবে না, কিন্তু আপনি বলেছিলেন সূরা ইখলাস যদি কোনো বান্দা ইখলাসের সাথে যদি 3 বার বিসমিল্লাহ শরীফ সহ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় পুরো কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর সেই কারণে আমি 3 বার সূরা ইখলাস পাঠ করেছি। আমার নবীজি বললেন, আলী যেটা করেছে ভালো করেছে, এটাই বাস্তব সত্য। খুব অল্প টাইমের মধ্যে যদি তোমরা কেউ কোরআন তেলাওয়াত খতম করার সওয়াব আপন নিজের আমলনামায় তোমরা পেতে যাও, তাহলে সূরা ইখলাসটা তোমরা কমসে কম 3 বার পাঠ করবা। সেই কারণে কবর জিয়ারত করতে গেলে ফাতিহা পড়লে কমসে কম বলা হয়েছে 3 বার কমের পক্ষে তোমরা কোরআন তেলাওয়াতের সব পর উদ্দেশ্যে 3 বার সূরা ইখলাস পাঠ করো। তার কারণ সূরা ইখলাস সূরাটা এমন একটা সূরা, যে সূরার মধ্যে মহান আল্লাহ ছাড়া আর অন্য কারো বিবরণ নাই, কোনো বর্ণনা নাই, একমাত্র আল্লাহর বর্ণনা সূরা ইখলাসের মধ্যে আছে। একটা সূরা আপনাদেরকে বলেছি ছোট্ট, দেখেন সূরা ইন্না আতাইনা, আপনি যখন পাঠ করবেন এতে কি পাবেন? বিসমিল্লাহির রহমানির রহিম,
ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ পাক এই সূরাটাকে এমন একটা সময় অবতীর্ণ করলেন, কাফের মুশরিকেরা যখন বলেছিল মুহাম্মদ লেজ কাটা একটা গরু, নাউজুবিল্লাহ, লেজ কাটা গরু মানে গরুটা সব ঠিকঠাক আছে, লেজ নাই, দেখে ভালো লাগে? ভালো লাগে না। লেজ থাকা গরু যত সুন্দর দেখাবে, লেজ না থাকা গরু কিন্তু তত সুন্দর দেখাবে না। তাই আবতার মানে লেজ কাটা বলতো নবী, আস্তাগফিরুল্লাহ। তাহলে দেখেন কাফেররা কেমন কথা বলেছে। আল্লাহ পাক তার জবাব দিয়ে বলেছেন, নবী গো খবরদার, তুমি মনে দুঃখ নিও না, কষ্ট নিও না। তুমি কেন লেজ কাটা হবা? লেজ কাটা তো তারাই যারা তোমাকে লেজ কাটা বলে, তার কারণ যার বংশের মানুষ নাই। ওরা বলেছিল মানে নবীজির পুত্র হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিন থেকে যখন বিদায় হয়ে গেলেন, তখন কাফেররা একটা সুযোগ পেয়ে বলতে লাগলো মুহাম্মদের বংশে ভাতিজারা বা লোক নাই, মানে ছেলেই যখন নাই, পুত্র যখন নাই, তাহলে তার সংসারে বা তার বংশে ভাতিকে জ্বালাবে। ওরা ভাবলো যে মুহাম্মদের সন্তান যখন মারা গেল আর কেউ নাই, বলে ওর সঙ্গে আর কোন ছোট। আজ লক্ষ্য করে দেখুন রাসূলের আছে না নাই? এই পৃথিবীর জমিনে লক্ষ কোটি কোটি নবীজির চাহনেওয়ালা পাগল দিওয়ানা। হ্যাঁ, আবু জাহেলের চাহনেওয়ালা কটা আছে? আছে, নাই বলবো না, আছে। কিন্তু তাদের অবস্থা, আবু জাহেলের যে অবস্থা, তাদের অবস্থা তাই। আমার বাবা জীবন ভাইরা আমার, আপনাকে বোঝাচ্ছি এটাই যে সূরা ইন্না আতাইনাতে কাফেরদের কথা আছে, কাউসারের কথা আছে, আর অন্যান্য কথা আছে, কিন্তু সূরা ইখলাস একমাত্র মহান আল্লাহর বর্ণনা আছে। সেই কারণে একে পাক ও পবিত্র ইখলাস সূরা বলা হয়। এই সূরাতে আল্লাহ পাক বুঝাতে চাইলেন, নবী গো আমার সম্পর্কে যদি আমার বান্দারা জিজ্ঞাসা করে, তাহলে তুমি বলবা কুল হু আল্লাহু আহাদ। ওগো নবী, আমার পরিচয় আপনি দিবেন, আমি হলাম এক। মানে এই সৃষ্টি জগৎ, এই জগৎ তৈরি করতে গিয়ে অন্য কারো যে মালিকানা এর মধ্যে আছে তা নাই। এই সারা সৃষ্টি জগৎ যা কিছু আছে, সমস্ত কিছু একমাত্র আমি আল্লাহ তৈরি করেছি। তাই আমার একটা নাম হলো খালিক। আল্লাহর একটা নাম কি? খালিক। আল্লাহর নাম মালিক। আল্লাহ পাক আমাদেরকেও মালিকানা দিয়েছেন, কিন্তু আল্লাহ যেমন মালিক ওই রকম মালিক আমরা নই। আমরা অস্থায়ী মালিক, আল্লাহ হলেন স্থায়ী মালিক। আল্লাহ এই বান্দাকে কত ভালোবাসেন। ধর্ম বুঝে পারো, কোন জান্নাতের অভাব নাই। জান্নাতের, আল্লাহর কসম করে বলছি, জান্নাতের অভাব নাই। জান্নাতের আমি শুধু লোক দেখাই না, আমি লোক দেখানো ওয়াজ করি না। আল্লাহ কোরআনে বলেছেন, তাই আপনাকে বলছি। ইমানদারের জান্নাতের অভাব নাই, মুমিনের জান্নাতের অভাব নাই। মুমিন নামে যদি বেঈমান হন, পরে আসি মনে করুন সাধুর পোশাক, লোকে ভাবছে আমি সাধু। কি গো, মানুষ ভাবছে আমি সাধু, মাথায় টুপি, মুখে দাড়ি, সুন্দর পাঞ্জাবি, লোকে ভাবছে আমি সাধু, কিন্তু জামা খুলে দেখা যাচ্ছে সাধুর সৌ নাই, চরিত্রে সাধুর সৌ নাই। এক লোক তেল গাছে মাথায় টুপি দিয়ে, এক ভদ্রলোক তার ছেলেকে বলছে, বাবা ওই টুপিওয়ালার দোকান থেকে 100 গ্রাম তেল নিয়ে যায়, তেল নিয়ে আয়, লে 10 টাকা। বাচ্চা ছেলে গিয়েছে, মাথায় টুপি দিয়ে তেল বেচছে, বাচ্চা ছেলেকে ঠকিয়ে দিয়েছে। কমা তেলটা 10 টাকায় দাম নিয়েছে, কিন্তু দিয়েছে কমাতে। ছেলে যখন তেল নিয়ে আসছে, ভদ্রলোক জিজ্ঞাসা করছে, কোথায় গিয়েছিলি? বলে, কেন? আপনি যে বললেন ওই টুপিওয়ালার দোকানে। হ্যাঁ, টুপি মাথায় দিয়ে এই কমা তেল। আমি তো সে ভালো, শুদ্ধ ভালো মানুষ, সেই কারণে তার কাছে আমি পাঠিয়েছি, কিন্তু দেখছি কমা তেল। বাবা সত্যি গিয়েছিলি? সত্যি বলছিস ওই টুপিওয়ালার দোকানে? হ্যাঁ বাবা, চলেন আপনারা আমি নিয়ে যাই। বাবার হাত ধরে ছেলে নিয়ে আসছে। টুপিওয়ালা দেখছে ব্যাপার খারাপ, টুপিওয়ালা দেখলো ব্যাপার খারাপ, আমি এই ছেলেকে তো ঠকিয়েছি, কিছু তো একটা হবে। এখন ভদ্রলোক গিয়ে বলছে, বাবা মনে কিছু করিও না,
মাথায় টুপি দিয়ে তোমার ভাবলাম তুমি সৎ লোক তেল বেচছো, তাই ছেলেটা আমি পাঠালাম। কিন্তু মাথায় টুপি দিয়ে তুমি তেল দিলে কমা আর দাম নিলে বেশি, লাভ এটা কেমন কথা হয়ে গেল না? তখন মাথার টুপিটা খুলে রাখলো আর পকেট থেকে একটা টুপি বের করে বলছে, আল্লাহর কসম করে বলছি এটা হলো নামাজ পড়া টুপি আর এটা হচ্ছে তেল বেচা টুপি। নামাজ পড়া টুপি দিয়ে আমি কোনোদিন তেল বেশি না। নামাজ পড়াটা আমার সবসময় পকেটে থাকে, আর মাথায় যে টুপি আছে এ বাস্তবে তেল বেচাই টুপি। তাহলে এই অবস্থা যদি আপনার হয়, আপনি জান্নাত যাবেন? আপনি বলবেন মসজিদে গিয়ে আল্লাহ জান্নাত দাও, কত সোজা। জান্নাত চাওয়ার দরকার নেই, জান্নাত চাওয়ার প্রয়োজন নাই। জান্নাত যখন বলবে আল্লাহ বান্দা পাঠিয়ে দাও। আমার আসতে একটু দেরি হয়েছে, আপনারা কষ্ট পেয়েছে। আমার আসতে দেরি হয়েছে, আমি বলছি আমার তরফ থেকে আমি একটু কষ্ট দিয়েছি। কষ্ট দিলেও আপনারা আমার দিকেই তাকিয়ে আছেন, তাই না? তাহলে আমাকে বলা লাগবে যে আমি এখানে কি খাবো, কি করব? আমার বলা লাগবে না, আমার দরকার নাই। তার কারণ দাওয়াত দিয়েছেন আপনি, আমাকে কোথায় বসাবেন আমার ভাবার প্রয়োজন নাই। আপনি কি খাওয়াবেন আমার বলার প্রয়োজন নাই। আমি না খেলেও খাওয়ানোর জন্য আপনারা ব্যস্ত, আমি কেন ব্যস্ত হব? আমরা তো আল্লাহর বান্দা। আপনি কেন জান্নাতের জন্য ব্যস্ত হবেন? জান্নাত ব্যস্ত হবে। আমি যতক্ষণ না খাবো আপনি সন্তুষ্ট হবেন? আমি যদি না খেয়ে চলে যাই আপনি কোনোদিনই সন্তুষ্ট হবেন না। তো সামান্য একটা মেহমান তার না খাওয়াতে যদি আপনি অসন্তুষ্ট হন, আল্লাহ অফুরন্ত জান্নাতে আপনার জন্য তৈরি করে রেখেছেন। বান্দা যদি না যায়, না খায়, আল্লাহ সন্তুষ্ট হবে? কোন বোকার ওয়াজ শোনেন জান্নাত জান্নাত করে না, জাহান্নামের ভয় করেন? কিসের জাহান্নামের ভয়? কিসের জাহান্নামের ভয়? আল্লাহর প্যারা মাহবুব বান্দা হন, আল্লাহর কসম করে বলছি জাহান্নাম আপনাকে দেখে ডরাবে। আমরা সেই নবীর আমরা উম্মত, যে জাতি পিতা আমাদের সেই জাতি পিতা ইব্রাহিম পয়গম্বর, যার একটা পশম পুড়াতে পারেনি আগুন, যার একটা দেহের পশম আগুনে পুড়াতে পারেনি, তিনি হচ্ছেন আমাদের পিতা, জাতির পিতা। রাসূল বলেছেন, মুমিন ঈমানদার মুসলমান তোমাদের পিতার নাম হলো ইব্রাহিম। তাহলে আমাদের বাবার শরীরের যদি একটা পশম আগুনে পুড়াতে না পারে, তার অনুসারে তার সন্তান আমরা, আমাদেরকে আগুন জ্বালাবে? এখন যদি আপনি ওই তেল বেচা টুপি পরে বেড়ান, এখন তেল বেচা লোকের মতো যদি আপনার চরিত্র হয়, আগুন পোড়াবে কি? বলবে তুই আয় একবার, তুই একবার আয়, তারপরে দেখ কি অবস্থা হয়। আমার ভাইরা, ইব্রাহিম পয়গম্বর যখন আগুনের মধ্যে যাবে, শয়তান নমরুদকে বলল, শোনো ইব্রাহিম, তার গায়ে একটা চাদর দিয়ে দাও। তার কারণ জানে এই আগুন ইব্রাহিম নবীর কিছু করতে পারবে না। নমরুদ বলল, কেন আমার চাদর দেব? বলে এই কারণেই দিবা, তুমি তো হলে খোদা। তাহলে তোমার চাদর যদি ইব্রাহিমের গায়ে দাও, আর সেই চাদরের কারণে যদি ইব্রাহিম না পড়ে, তাহলে তোমার একটা বাহাবা হয়ে যাবে যে দেখো ইব্রাহিম আগুনের মধ্যে পড়লো না, তার কারণ হলো আমার গায়ের চাদর ওরে দিয়েছি, সেই কারণে। আমার ভাইরা, আল্লাহ পাক জগতের মুখে বুঝিয়ে দিয়েছেন, বান্দারে বাস্তবেই যদি তুমি আমার বান্দা হও, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাহর প্যারা মাহবুব বান্দা হয়ে পড়ে দেখুন, আল্লাহর কসম করে বলছি আপনার কোনো ভয় নাই। ইব্রাহিম পয়গম্বরকে আগুনের মধ্যে যখন ফেলে দেওয়া হলো, এখনো পর্যন্ত সে জায়গা আছে, মোবাইলে দেখতে পাওয়া যাচ্ছে। যে জায়গায় ইব্রাহিম নবীকে বাঁধা হয়েছিল, চরখা তৈরি করা হয়েছিল, সে জায়গা এখনো আছে।
যে জায়গা আগুন জ্বালানো হয়েছিল সে জায়গাও আছে। আমার ভাইরা বাবারা আমার, কোরআন যা ঘটনা বলেছে মিথ্যা বলে নাই, সব সত্য বলেছে। অন্তর থেকে বিশ্বাস করুন আল্লাহর কোরআনের কথাগুলো সত্য। ইব্রাহিম নবীকে যখন ফেলে দেওয়া হলো, আল্লাহ পাক বলে দিলেন কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন আমার দোস্ত আমার বন্ধুর জন্য শান্তি দেয়, ঠান্ডা হয়ে যা। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে গেলেন, নমরুদের দেওয়া চাদরটা সঙ্গে সঙ্গে পড়ে ছাই হয়ে গেল। আল্লাহ বুঝিয়ে দিলে, দেখো আগুনের টেম্পার ছিল, যদি টেম্পার না থাকতো, জ্বালিয়ে দেওয়ার শক্তি যদি না থাকতো, নমরুদের দেওয়া চাদরটা পুড়ল কেন? নমরুদের চাদর পুড়িয়ে দিয়ে আল্লাহ পাক বুঝিয়ে দিলেন, আমি আল্লাহ ইচ্ছা করলে এই জ্বলন্ত আগুনের মধ্যে আমার বন্ধুকে সহি সালামতে রাখতে পারি, এ আমার কুদরত। নমরুদের চাদর জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আগুনের মধ্যে ফুলের বাগিচায় যেমন মানুষ ঘোরাঘুরি করে, ঠিক অনুরূপ তিনি ঘুরে বেড়াচ্ছেন। নমরুদ তখন বলল ইব্রাহিমের দিকে লক্ষ্য করে, নমরুদ বলল আগুনে, আমার দুশমন ইব্রাহিমকে জ্বালাবার জন্য এত মেহনত করে, এত টাকা পয়সা খরচা করে আমি তোরে বানালাম, অথচ দেখতেছি আমার দুশমন ইব্রাহিম তোর মধ্যে যেন ফুলের বাগিচায় মানুষ যেমন ঘোরাঘুরি করে তেমন ঘোরাঘুরি করতেছে। কি ব্যাপার, তোর টেম্পার কি শেষ হয়ে গেল? তাফসীর কিতাবের মধ্যে লেখা আছে আগুনের জবান খুলে গেল। আগুন তখন নমরুদকে ডাক দিয়ে বলল, শোন, আমার টেম্পার যদি পরীক্ষা করতে চাস, আমার ক্ষমতা আছে কি নাই, এটা যদি তুই পরীক্ষা করতে চাস, বেটা ওখানে না থেকে একবার তুই আয়, একবার তুই আয় আমার মধ্যে একবার ঢোক, তারপরে দেখ কি অবস্থা আমি করি তো। তাহলে আগুন কার জন্য? জাহান্নাম। নমরুদের জন্য, ফেরাউনের জন্য, ফেরাউনের অনুসারী যারা তাদের জন্য, নমরুদের অনুসারী যারা তাদের জন্য, আবু জাহেলের অনুসারী যারা তাদের জন্য, আবু বকরের অনুসারীর জন্য নয়, উসমানের অনুসারীর জন্য নয়, সাহাবীদের অনুসারীর জন্য নয়, ওলিয়া উলিয়ার অনুসারীদের জন্য নয়। বুঝতে হবে, ধর্ম বুঝে পালন করুন। চাষাবাদ করেছেন সঠিকভাবে, সঠিক নিয়মে, পরের জমি দখল করে আবাদ করে হারাম খাইয়া কবরে যাবেন, আপনি তো ঠেলা পাবেনই। বহু মানুষ এমন আছে লজ্জায় বা ক্ষমতা নাই সেই কারণে কিছু বলতে পারে না, কিন্তু দেখা যাচ্ছে তার জমি মাপতে গিয়ে মরণের দিকে 5 হাত জমি ভরা আছে, বেচারা বাহির করতে পারে না। এরকম লোক সাধলে মনে হয় নাই, না না এখানে থাকে, এত জালসা জুলুস শুনে লোক, এমন লোক নাই। জমি আল খেলা মানুষ আমার মনে হয় এখানে নেই, অন্য জায়গায় আছে। বাবা তাহলে এবার আপনি বলুন, আপনি জান্নাতি না জাহান্নামী? যে আপনি জান্নাত না জাহান্নাম, আপনাকে বিবেক দিয়েছেন আল্লাহ পাক, আপনি জানেন না যে কোনটা ভালো কাজ কোনটা মন্দ কাজ? আমার বাবা জীবন ভাইরা আমার, আমি বলবো কারো জন্য তো আপনাকে আল ফেলে জমি আবাদ করতে হবে না। আপনাকে আল্লাহ যতটুকু দিয়েছেন সন্তুষ্ট হন, সেটা আপনি আবাদ করুন। আপনার ফজর থেকে জোহর পর্যন্ত লাঙল দেওয়াটা হলো ইবাদত। ভুঁই দিয়েছেন, জমি পরিষ্কার করেছেন, ধান কেটেছেন, নিয়ে এসেছেন, মেহনত করেছেন, সব আল্লাহর ইবাদত। এবার ওই জমি যদি আপনি ঠেলে ওকে যদি কাট করে ফেলেন, বেচারা ভয় করে কিছু বলতে পারে না, জন নাই ধন নাই, ও শুধু আল্লাহরে দেখায়, আল্লাহ বিচার তুমি করিও। আজ বিচার যদি না হয় সেই দিন বিচার হবে, ভুলে যাবেন না।
ভুলে যাবেন না বাবা ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি একদিন নয় দুই দিন নয় 36 বছর না খেয়ে 36 বছর এ ওয়াজ শুনে মনে অবাক লাগবে যে 36 বছর না খেয়ে লোকটা থাকলো কি করে। আল্লাহ যদি ইচ্ছা করে আল্লাহ সব পারে না পারে না সব পারেন। বাবা ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি মায়ের আদেশ ক্রমে চলে গেলেন জঙ্গলে। জঙ্গলে যাওয়ার পরে খাদ্য খাবার এইরকম সম্মুখে রেখেছেন। রাখার পরে আল্লাহ নামের জিকির শুরু করেছেন। আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এই নামে একবার মশগুল হয়ে দেখবেন দুনিয়া কোথায় যায়। সব যখন শুয়ে যাবে নিজে নিরালা একাই তো আপনার জাই নামাজ বিছিয়ে মনের দিকে খেয়াল করে একবার চোখে দেখবে কি সাত খাদ্য খাবার কোথায় যায়, বিবি বাচ্চা কোথায়, আপনি টের পাবেন। বাবা ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি একখানে এক মনে ডাকতে শুরু করেছে। খাদ্য খাবার পড়ে আছে। এইভাবে ডাকতে ডাকতে কখন দিন কখন রাত কখন মাস কখন বছর চলে গেছে। 12 বছর পর ধ্যান ভাঙতেছে। ধ্যান ভেঙে 12 বছর পর যখন ফিরে আসলেন মায়ের কাছে, মা বললেন বাবা কিভাবে ইবাদত করেছে বলো শুনি। বলে এইভাবে। বাবা ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির মা বললেন তোমার ইবাদত আল্লাহ কবুল করেনি। ভাবে নেবেন ভাবেন ধর্মটা কোন জায়গায়, যাই নামাজের পাটিতে না জমিতে। বলে কেন কবুল করেনি? যে আমি তো কারো আইল ফেলিনি, ইবাদত কবুল হলো না কেন? বলে কবুল হয়নি। বলে কেন? তুমি একজন ধোঁকাবাজ। বলে আমি কিভাবে ধোঁকা দিলাম? কাউকে তো ধোঁকা দিইনি। বলে তুমি তোমাকেই ধোঁকা দিয়েছো, তুমি তোমাকেই ধোঁকা দিয়েছো। বলে কিরকম? বলে এই যে খাবার সামনে রেখেছো, মনে একজনে বলছে খাবো আর তুমি বলছো খেতে দিব না। বলে এখন না সকালে খাবো সকালে, দুপুরে খাবো দুপুরে, রাতে খাবো। আর তুমি বারবার উঠলে খেতে চাইছে আর তুমি বলছো এখন না দাঁড়া। এই দাঁড়া দাঁড়া করতে করতে 12 বছর কাটাচ্ছে। তো তুমি তোমাকেই ধোঁকা দিয়েছো। এই ধোঁকাবাজের ইবাদত আল্লাহ কবুল করে না। ওয়াজ শুধু বাবা আওয়াজ শুনে চলে গেলে হবে না, সুর শুনে গেলে হবে না। আল্লাহ জান্নাত তৈরি করেছেন তোমার জন্যই, দেওয়ার জন্য আল্লাহ ব্যস্ত। তুমি নেওয়ার জন্য যদি ব্যস্ত না হও সারা জীবন আল ঠেলে বাবাজি হবে না। বাবা ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি আবার চলে গেলেন। মা বলেছে কিছু খাদ্য খাবার খাওয়া লাগবে, সেই কারণে তিনি এবার জঙ্গলের লতা পাতা গুলো মাঝে মধ্যে ছিঁড়ে ছিঁড়ে আপনার রস চিবিয়ে খাই। খেতে খেতে এইভাবে 12 বছর কেটে গেল। 12 বছর পর যখন আবার ফিরে গেলেন মা বললেন এবার কেমন করে কি করেছিস বল। মা গো এইভাবে করেছি। মা বললেন বেটা রে এ 12 বছরের ইবাদত তোমার বাদ হয়ে গেল, তোমার ইবাদত আল্লাহ কবুল করে নাই। বলে কেন কবুল করে নাই? মা মাথার চুলগুলো ধরে টান মেরেছেন। ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি উহু করে আওয়াজ করে বলছেন মা গো এমনি করে কি টানে কেউ? বলে কি হলো? বলে এই মাথার চুল টানার কারণে আমার মাথায় ব্যথা। মা বললেন শোনো, ওই গাছপালার পাতাগুলোকেও যখন তুমি ছিঁড়েছো ভেঙেছো, তাদের জীবন আছে, তাদেরকেও কিন্তু এরকমই কষ্ট লেগেছে। আল্লাহ পাক ওই বান্দার দোয়া কবুল করেন না, ওই বান্দার ইবাদত কবুল করে না যে অন্যকে কষ্ট দিয়ে আল্লাহকে ডাকে।
ধর্ম বুঝে পালন করুন, কোন চিন্তা নাই, কোনো ভয় নাই। বলে এবছর আবার চলে গেলেন জঙ্গলে। 12 বছর পূর্ণ হয়ে গেছে, না খাওয়া অবস্থা, শরীরে কোন জায়গায় মাংস নাই, কোন জায়গায় মাংস নাই, সব হাড় হাড্ডি পড়ে আছে। শুধুমাত্র আল্লাহর ধ্যানে নাফসটা দেহ থেকে বের হয়ে যায় নাই। একটা কাক আসলো, কাক এসে সালাম দিয়ে বলছে, হুজুর কয়েকদিন ধরে খাইনি, যদি কিছু খাবার থাকে আমার একটু দেন। ফরিদুদ্দীন রহমাতুল্লাহ আলাইহি বললেন, শোন, দেওয়ার মতো তো আমার কাছে কিছুই নাই, তবে আমার শরীরের যত মাংস সব তোকে দিয়ে দিলাম। কাক এখন ঠোকর দিতে আরম্ভ করলো, মাথা থেকে পা পর্যন্ত কোন জায়গায় এক টুকরো মাংস পেল না। কাক তখন দাঁড়াইয়া বলতেছে, ওগো ফরিদ, তোমার মতো ধোঁকাবাজ মানুষ জগতে আর নাই, তুমি বড় ধোঁকাবাজ লোক, তোমার কাছে থাকলে তুমি দিতে না, তুমি জানো যে তোমার শরীরে মাংস নাই আর আমাকে খেতে দিছ, তুমি এত বড় ধোঁকাবাজ, তুমি তৈরি হয়ে থাকো। বলে কবে? বলে যেদিন বিচার হবে সেই দিন তোমার অভিযোগ আল্লাহর কাছে করব, যে আল্লাহ তার শরীরের মাংস দান করেছিল কিন্তু এক টুকরাও মাংস পাইনি, এই ধোঁকাবাজ আমার সাথে ধোঁকাবাজি করেছে। বাবা ফরিদুদ্দীন রহমাতুল্লাহ আলাইহি দেখলেন ব্যাপার খারাপ, এ কোন ঘাটের পরে কোন ঘাটে নিয়ে যায়, দেখেন কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে। একের দান করা তো আমার অন্যায় হয়ে গেল, নাই বললে তো ভালো করতাম। এখন এই অভিযোগ যদি আল্লাহর দরবারে করে তাহলে আমার তো বড় মুশকিল। বাবা ফরিদুদ্দীন রহমাতুল্লাহ আলাইহি বললেন, শোন, কোন রকমে দুটো চোখ আছে, তুই এক কাজ কর, একটা চোখ খেয়ে নে, আর তার বিনিময়ে তুই আমাকে ক্ষমা করে দে। কাক সেই চোখটা আবার খেয়ে ফেললো। মায়ের দোয়া বাদ যায় না, বাস্তবে সত্য। মা জননী যাই না মাঝে বসে মুরাকাবায় বসে আছেন, চামড়ার চোখ বন্ধ করেছেন, দিলের চোখ দিয়ে দেখতেছেন বেটা ফরিদের একটা চোখ কাক খেয়ে চলে গেল। আল্লাহর কাছে দোয়া করতেছেন, মাওলা রে, আমার বেটা ফরিদ আজকে 36 বছর না খাওয়া অবস্থায় তোমার ডাকে। ও মাওলা, এত বড় পরীক্ষা করিও না, আমার ছেলেকে তোমার প্রিয় মাহবুব বলে গ্রহণ করো, আর চোখটারে তুমি ফিরাইয়া দাও। আবার অন্তরে চোখ দিয়ে দেখতেছেন, আবার একটা কাক আসলো, সেও ওইভাবে আবদার করলো। শেষ পর্যন্ত কাকটা আফসোস করে যখন যায়, বাবা ফরিদুদ্দীন রহমাতুল্লাহ আলাইহি সে চোখটাও দান করে দিলেন। মা জননী আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ, একমাত্র তোমার বান্দা হওয়ার জন্য আমার সন্তান ফরিদ দুটো চোখই তোমার রাস্তায় দিয়ে দিয়েছে, মাওলা রে, আমার ফরিদে চোখ দুটো ফিরাইয়া দাও। 12 বছর পূর্ণ হয়ে গেল, ফরিদুদ্দীন রহমাতুল্লাহ আলাইহি উঠে দেখতেছেন যে চোখ দুটো দান করে দিয়েছে, আমার আল্লাহ তরফ থেকে আবার সেই চোখ ফিরে ফেলে। মুখের কথা নয় গো জাদু, খোদার পথে চলা, কাল করে শুল ছুটি দিয়ে আই, কাল করে শুল ছুটি দিয়ে আই, ডাকছেন কাবুলিওয়ালা, খোদার পথে চলা। আমি যে ওয়াজ করছি আপনারা শুনছেন, আমি বক্তা হিসাবে, আপনারা শ্রোতা হিসাবে, তার মানে আমি যে একেবারে পরিষ্কার তা আমি বলবো না। বর্তমান সময়ে আমরা
সবাই হিসাব মতো একই ঘাটের মাঝে হয়ে গেছি। ভাইরা আমার, আলেম হওয়া আলাদা, বক্তা হওয়া আলাদা, আর মানুষ হওয়া হলো আলাদা। মানুষ যদি না হয়ে দুনিয়া থেকে যান, আপনার যাওয়াটা বেকার বেকার, যতই মাথায় টুপি থাকার দাড়ি থাক। আমি বলবো আমার প্রিয় মুর্শিদ হুজুর রাহারি রহমাতুল্লাহ আলাইহি শিখিয়েছিলেন, মন আলেম হও, কারি হাফেজ হও গো বড় মাওলানা। তোমার মনের কালি এ না গো চলে, মানুষ হতে পারবে না। আর আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে সেই কথাটাই বলছেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। দুটো একই হিসাব। قد أفلح من زكاها, তারা সফলতা অর্জন করেছে যারা নিজেকে পবিত্র করতে পেরেছে, তারা সফলতা অর্জন করেছে যারা নিজেকে পাক ও পবিত্র করতে পারেনি। ভাইরা আমার, মা বোনেরা আমার, এই দেহটা পরিষ্কার করা হলো আলাদা, জামাটা পরিষ্কার করা হলো আলাদা, আর আপনি পরিষ্কার করা হলো আলাদা। নিজেকে পবিত্র কেমন ভাবে? ওই জি ওই আলঠালা নিয়ে মানে বারবার বললে আবার রেগে টেগে যে মনে মারতে বলে এরকম লক্ষ্য থাকতে পারে তো, যে মনে আমাকে বুঝে হুজুর, মানে যে ঠেলে সে বুঝতে পারছে তো নাকি, যে সে ঠেলে সে জানতে পারছে যে আমাকেই দিচ্ছে। তো বাবা, ওই ঠেলা থেকে পবিত্র হতে হবে। দেহ পবিত্র আলাদা, কাপড় পরিষ্কার করা আলাদা। তুমি মারা যাবা, তোমার দেহ লোকে গোসল দিয়ে পরিষ্কার করে কবরে দিবে, তোমাকে পবিত্র হওয়া লাগবে। ওই হারাম কাজ থেকে তুমি যতক্ষণ না পবিত্র হবা, তোমার দেহে যতই গোসল দেওয়া হোক আর যতই আতর কর্পূর দিয়ে কবরে ভরে দেওয়া হোক, কিচ্ছু নেই। অতএব কিচ্ছু হবে না, তুমি আমার কাছে নিয়ে যাও বাবা। কর্পূর দেয় কেন, আতর দেয় কেন? মানুষ ওকে বহন করে নিয়ে যাবে। তো হয়তো মনে করুন আজ সকাল 8টায় মরেছেন, কাল সকাল 8টায় দাফন হবে। এখন সারাদিন এখন এই দেহে গন্ধ টন্ধ ছুটবে, ওকে গোসল দে, তাহলে গন্ধটা যেন দূর হয়। কর্পূর দে, আতর দে, ঘাড়ে করে নিয়ে যেতে যেন কষ্ট না হয়। ঠিক বলছি না ভুল বলছি বাবা? দাফন কাকে করবে? দেহটাকে করবে। আব্দুর রহিম কই, যাকে দাফন করবে? আব্দুল গাফফার কই, যাকে দাগার বুকে মাটি দিবে? বহু বহু লাশ আছে যে লাশের দাফন হয় না, এমন নাই? বহু মানুষ আপনার কি বলছে, বন্যায় ভেসে গেল, দুর্ঘটনায় পুড়ে জ্বলে শেষ হয়ে গেল, কার দাফন করবেন? কবি বলেছিলেন, আমি বাকে, আমার মনটাই বাকে, আজও পারলাম না আমার মনকে চিনিতে। পাগল মন রে, মন কেন এত কথা বলে? আপনি যে মন, কোরআন খুলে দেখুন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসবিসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আপনি না, আপনি দেহ নন, আপনি দেহ নন, হাত আপনি নন, পা আপনি নন, চোখ আপনি নন, মাথা আপনি নন। আপনাকে যদি বলি চোখটা কার, আপনি বলবেন আমার। হাতটা কার, আপনি বলবেন আমার। মুন্ড মাথা কার, বলে আমার। পা দুটো কার, বলে আমার। তাহলে এই দেহের মধ্যে আমি যে বসবাস করে তার নাম হলো ফী সুদুরিন নাস,
মানুষের দেহের মধ্যে যে হৃদয় আছে, হৃদয়ের পাশে শয়তান থাকে। এই নাফস হলেন আপনি। আপনাকে পবিত্র হওয়া লাগবে। আপনি যতক্ষণ না পবিত্র হবেন, দুনিয়ার মানুষ আপনাকে যতই কর্পূর দেখ, আর যতই গোলাপ জল দেখ, আর যতই ফুলের পাতা গরম করে আপনাকে ধুয়ে দেখ, আমি বলবো বন্ধুরে, আপনি যদি অপবিত্র হন, আপনার দেহের গোসল কোনো কাজ নাই। দুনিয়ার মানুষের এগুলো দরকার, সেই কারণে আতর দিয়েছে, গোলাপ দিয়েছে, চন্দন দিয়েছে, ধূপবাতি জ্বালিয়েছে। বন্ধু বাবা জীবন আমার, এগুলো আমাদের জন্য। মসজিদে দেখবেন ধূপ জ্বালাই, মসজিদে এখন মশা তাড়ানোর জন্য আপনার কয়েল জানানো হচ্ছে। ওটা কি মসজিদের জন্য? কার জন্য? মানুষের জন্য। মানুষ যদি মসজিদে না যায়, ধূপকাঠিরও দরকার নাই, কয়েলেরও প্রয়োজন নাই, আতরেরও দরকার নাই। ভাইরা আমার, বোঝেন ভালোভাবে, আপনাকে পবিত্র হওয়া লাগবে। আল্লাহ পাক পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন এই মানুষকে পবিত্র করার জন্য। তাহলে যত রকমের হারাম কাজ আপনি করবেন, আর মসজিদে দিয়ে শুধু নামাজ পড়ে আল্লাহকে বলবেন, আল্লাহ, মৌলভী সাহেবদের মুখে শুনেছি জান্নাতুল ফেরদাউসটা বিরাট বড় জান্নাত, আল্লাহ ওই ফেরদাউসটা তুমি আমারে দিও। আল্লাহ খুশি আপনারা দিয়ে দিবে নাকি বাবা? এমন নয়, এমন নয়। আপনি উপযুক্ত হন জান্নাতের। আপনি জানেন জান্নাতের মধ্যে একদল মানুষ থাকবে যারা বলবে, আল্লাহ তোমার জান্নাত নিব না, জান্নাত ঘুরিয়ে দাও, জান্নাত ফিরিয়ে নাও। ঘড়ি দেখবো না? দেখবো না? দেখবো না? আলহামদুলিল্লাহ। আমি ভাবছি ঘড়ি না দেখলে আবার মুশকিল হবে। হ্যাঁ, না, আমার কোনো চিন্তা নাই। এতক্ষণ একটু ডাউন ছিলাম, আর ডাউন নাই। আমার আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়, ওয়া বললেন মানে কি বলবো, ডিজেলের লয় আর পেট্রোলের লয়, কয়লার ইঞ্জিন। কয়লার ইঞ্জিন দিক 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 করে চলে যাবে, ঠিক জায়গায় পৌঁছে যাবে, অসুবিধা নাই। যদি আপনারা বলেন যে ঘড়ি দেখতে হবে না, তাহলে আমি ঘড়ি দেখবো না, আনলিমিটেড চলবে ইনশাআল্লাহ। তাহলে মহব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গজলটা বলতে বলতে ফিরে দিয়েছি, তাহলে একটু বলি। শিকারী আশ্চর্য হলো, একটি গেল তিনটি এলো, বনেরই অপুলা দেখো না। প্রথমে শিকারী ভাবছিল যে ইয়াই আসে, মনের পশু গেলছে, তাকে করে আসবে। কিন্তু এবার দেখছে আজব ব্যাপার, গেলছিল একটা, আর বাচ্চা টাচ্চা লিয়া বলে চলে এসছে। তো শিকারী আশ্চর্য হয়ে বলছে, হাই রে মানব, এখন জনে বনের পশু কথা শুনে শিকারীর মন হলো দিওয়ানা গো। আমার মা নবীর কাছে নিয়ে চলো না, এ দুধ পানে আমরা করব না গো। আমার মা নবীর কাছে নিয়ে চলো না। শিকারী মিনতি করে, বলো না মরে, তুমি আমায় দাও না রে চিনা। বাসনা জেগেছে আমার, গোলাম হয়ে রব তোমার। বাসনা জেগেছে আমার, গোলাম হয়ে রব তোমার। সেবিতে চরণ দোকানা গো। আমার মা নবীর কাছে নিয়ে চলো না, এ দুধ পানে আমরা করব না গো। আমার মা নবীর কাছে নিয়ে চলো না। হুকুম করেন মোর নবীজি,
বৃক্ষতাই হলো রাজি, বৃক্ষতারে দিল রে চিনা। হক লা ইলাহা, হক লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, ইনি মুহাম্মদ রাসূলুল্লাহ। মানে গাছপালাতে সবাই বলছে যে শিকারে তুই মানুষ মনে করে চিনি তোর মতো, বলে না, হক লা ইলাহা ইল্লাল্লাহ, ইনি মুহাম্মদ রাসূলুল্লাহ। ওরে শিকারি শোনো না, গাছের পাতার কলমা শুনে শিকারি সে এলো দিনে। শোনো ভাই মুমিন শোনো না, শিকারি সে কলমা পড়লো, আবুলা জান মুক্তি পেল। শিকারি সে কলমা পড়লো, আবুলা জান মুক্তি পেল। আব্দুল করিম হলো দিওয়ানা গো, আমার মা নবীর কাছে নিয়ে চলো না। এ দুধ পানে আমরা করব না গো, আমার মা নবীর কাছে নিয়ে চলো না। দুধের চেয়ে নিয়ামত দয়াল নবীর জিয়ারত, চলে কদম খোদা রবে না গো, আমার মা নবীর কাছে নিয়ে চলো না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবারা, আমরা হলাম বাস্তবে আল্লাহর মেহমান। আমরা আল্লাহ, জান্নাত মানুষের জন্য আল্লাহ তৈরি করেছে, ঈমানদারদের জন্য জান্নাত, আর জান্নাতি মানুষ হলো আল্লাহর মেহমান। তাহলে আল্লাহর মেহমানের জন্য কোনো আল্লাহ ত্রুটি রাখেন নাই, শুধু আমাদেরকে জান্নাতের উপযুক্ত হওয়া লাগবে। করবো জাহান্নামের কাজ আর চাইবো জান্নাত, তা কখনো হবে না। রাবিয়া বাসারী রাহমাতুল্লাহ আলাইহা, তিনাকে একটু লক্ষ্য করে দেখুন। রাবিয়া বাসারীর জীবনী অনেক লম্বা চওড়া, আধ্যাত্মিক জগতের মানুষ ছিলেন, জীবনে বহু পরিশ্রম বহু কষ্ট করেছেন। দাসী ছিলেন, দাসী জীবনে বহু কষ্ট গেছেন। হযরতে রাবিয়া বাসারী রাহমাতুল্লাহ আলাইহি হাসান বাসারী রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন। পীর মুরিদি আগে থেকে আছে, আজকে নতুন ফ্যাশন নয়। পীরের কাছ থেকে মানুষকে দূরে সরিয়ে দিচ্ছে এক শ্রেণীর আলেম। এরা মূলত আবু জাহেলের বংশধর। এরা হাদিস কোরআন বোঝে কম, কখন কি জি কহে এরা নিজেই জানে না। যখন যেটা সম্মুখে আসে তখন সেটা নিয়ে পড়ে যায়। এখন ফেসবুক ইউটিউবে দেখবেন, কিছুদিন আগে চললো মেরাজের ব্যাপার, এখন চলবে শবে বরাতের হালুয়া। দেখবেন মৌলবীদের শুধু এখন হালুয়া। এই হালুয়া যেমনই যাবে, চলে আসবে রমজান, বাজার গরম হবে 8 রাকাত না 20 রাকাত। প্রতি বছরের একই খেলা। হ্যাঁ, খেলা হবে, কে বলেছিল? তো প্রতি বছরের এদের একই খেলা, 8 রাকাত না 20 রাকাত, 20 রাকাত না 8 রাকাত। এই করতে করতে কখন যে রোজা পাক, কেউ রাখলো কেউ রাখলো না, কেউ করলো কেউ করলো না। এই হচ্ছে ব্যাপার। খবরদার, আহলে সুন্নাতুল জামাত এই সাদুল গিরাম আজ থেকে নয়, আগে থেকেই আপনারা
আমি ওই পীর সাহেবের দরবারের আগে অনেকবার এসেছি। ভাইরা আমার, আল্লাহর ওলি আপনার গ্রামে যে পেয়েছেন, এটা আপনার নসিব, এটা নসিব। মসজিদ আল্লাহর ঘর, তিনিও আল্লাহর বান্দা। আমরা পীর পূজা করি না, পূজার জন্য হয় না। পূজা আলাদা বিষয়, আর সম্মান আলাদা জিনিস, ইজ্জত আলাদা। আমরা পীর ওলি গাউস কুতুব ইন্তেকাল করলেও তার মান সম্মান ইজ্জত রক্ষা করি। জিয়ারত করা আল্লাহর নবীজির সুন্নত। এরা হিসাব মতো আপনার কি বলবো, সেই সুলাইমান নবীর আপনার আংটি হারিয়ে গিয়েছিল, তো সবাই খুঁজতে বেরিয়েছে। তো দেখবেন ওই গঙ্গাতে গেলে শুশু দেখেছেন, উঠে আর ডুবে, উঠে ডুবে। এটা কথা আমি বই পুস্তকে পড়া কথা বলছি না, শোনা কথা। মানুষ বলে তাই বলে শুশু নাকি এখনো খোঁজ পাইনি, ও খবরই পাইনি যে সুলাইমান নবীর আংটি পাওয়া গিয়েছে। তো ও এখনো খুঁজেই বেড়াচ্ছে। কি বুঝতে পারলেন? ও এখনো খুঁজতে আছে যে আংটি কোথায় গেল, আংটি কোথায় গেল। এই শোষো টাইপের কিছু আমাদের সমাজে আলেম নামক মূর্খ আছে। এরা নবীজির প্রথম জীবনের হাদিসগুলো, আপনার সহিহ হাদিসগুলো আমল করে। কোন এক সময় নবীজি বলেছিলেন কবর জিয়ারত তোমরা করিও না, এটা সহিহ হাদিস। তখন মানা করেছিলেন কেন? তার কারণ আছে। পরবর্তী সময় আবার নবীজি নিজে জিয়ারত করেছেন এবং করতে হুকুম দিয়েছেন। এ শ্বশুরা বোঝে না, এ শ্বশুর টেরই পাইনি যে নবীজি কবে ওটা বাদ দিয়ে দিয়েছেন। বুঝতে পারলেন? ও বাদ দেওয়া হয়েছে, যে ওটা উঠিয়ে নেওয়া হয়েছে, মানে মানা করা ছিল যে আপনারা কেউ উঠবেন না। কেন? বলে সিন্নি দেওয়া হবে। তারপরে দেওয়া যখন হয়ে গেল তখন বললাম যে আপনারা উঠে যান। ও কিন্তু পরেরটা শুনেনি, ও বসে আছে। ও পরেরটা শোনেনি, বসে আছে। যে হুজুর বলেছে বসে থাকতে, তুমি এখনো বসে গেল। হুজুর বলে, আরে বোকা, কখন বলেছে যে উঠে চলে যাও। মানে পরেরটা ও আর বোঝেনি। বুঝতে পারলেন? এইরকম আনপড়, মানে মাদ্রাসায় লেখাপড়া করে তো আলেম হয়নি। ফেসবুক, ইউটিউব, তারপর কি কি দেখে মনে করেন এখন মৌলবীর অভাব নেই। হ্যাঁ, এখন আলেম ওলামার অভাব নাই। কিন্তু আমার মতো মৌলবী একটা তৈরি করতে 14 বছর ঠেলা লাগবে। পরের বাড়ি খাওয়ান, হ্যাঁ, এখন দেখলে হবে না। হুজুর পরবর্তী কত কি ডিম খায়, কত কি খায়, এ খাওয়া দেখলে হবে না। হ্যাঁ, 100 গ্রাম ডাল 30টা ছেলে, 100 ডাল, বিশ্বাস করেন 1 কিলো থেকে 2 কিলো আলু, 30-40টা ছেলে, মেপে ভাত। হলো হলো না হলো না, আলুতে দেখে লেগা। কচুর সময় শুধু কচু, আর এই রানে যা কচু হতো, এখন কচু হয় না। আমি মাহলকে পড়েছি, বুঝলেন, মাহলকে পড়েছি। তো আশেপাশ দিয়ে হারিয়ে কচু আর কচু আদায় করতে দিতাম। চুল খেলে মুল খেলে তোর রাস্তায় ছিল কোথায়? এসব দিয়ে বুঝলেন সব আদায় করেছি, রাস্তা ছিল না। কচু খেতে খেতে মাথা খারাপ। ওই কচু খেয়ে খেয়ে বাবাজি এখন সুবহানাল্লাহ বিরিয়ানি। ওই কচু যারা খেতে পারেনি তারা এখন ঘোড়ার ঘাস কাটছে। অনেক আছে আমার সাথী বন্ধু, তারা এখন আমাকে দেখে পস্তায়, হায় রে সেই কচু খাওয়া লোক তুই বলে। হ্যাঁ বাবা, তাহলে 12 বছর 14 বছর এইরকম